চাপ বাবা, আমি কি করলাম? আর তাছাড়া রান্নাঘরে বসে থাকলে আমার চলবে নাকি? আমার কলেজ আছে না? চলে যা কলেজ, ওই সমস্ত কলেজ টলেজ আর যেতে হবে না, এখন সোজা শহর ঘরে যাবে। সেখানে গিয়ে তোমারও তো হয়তো একই দশা হবে। একদিন ধরে ভবানীকে সবাই মান দিয়েছে, এখন তোমায় বিয়ে দিয়ে হয়তো আমার সেই মান খোয়াতে হবে। শুনছো, এই যে পিসমাই যে ছেলের সম্বন্ধটা এনেছে না, তুমি একে নিয়ে কথা এগো। ছেলে হিসেবে সুপাত্তর, ওদের বলো আমাদের বাড়িতে এসে মেয়ে দেখে যেতে। লেখাপড়া ঢের হয়েছে, আর করতে হবে না। এর চেয়ে বেশি করলে তোমার দাদাদের হয়তো টিফিন কৌটো নিয়ে তোমার এই বাপের ঘর থেকে শৌর করে খাবার দিয়ে আসতে হবে। তোমার মাকেই হয়তো রেঁধে দিতে হবে তার মান রাখতে। লেখাপড়া যে কি বেম্বুলাভ হয় সেটা চোখের সামনে দেখতে পেলুম। মা, আমি না আজকে শুধু দই দিয়ে খাবো, আমার ওই তরকারি ডাল কিছু লাগবে না। না গেল আমার ছেলে মুখ বুঝে কি বিষ গিলে গেছে দেখো। খাও না, ও ভর্তি, তুমি একটু দই নেবে? নেবে না? তাহলে আমি নিয়ে নি। ও বদ্দি, তুমি ওটা খাবে? বদ্দি, আমার না খাওয়া হয়ে গেছে, আমার ওই দোকানেও যেতে হবে, আমি উঠি। হ্যাঁ, ওটা রেখে দাও মা। এই না, বাপের কথা শুনবে না? আমি জানি না তোমার মনে এখন কি চলছে। তুমিও নিশ্চয়ই আমার মতোই ভাবছো যে নিশিতটা এমন কেন করছে, ছেলেটা কেন এমন ভাবে বদলে যাচ্ছে। তাকে তো আমি জন্মের পর থেকে দেখছি, মুখের বুলি ফুটবার পর থেকে তার কথা শুনছি, কিন্তু এমন ভাবে সে এর আগে কোনোদিন কথা বলেনি। দেখো মা, আমি তো বাপ হয়ে তোমাদের সব কথা জিজ্ঞেস করতে পারি না। এমন তো নয় যে তোমাদের দুজনের মধ্যে বড় একটা কিছু ঘটেছে। দেখো, আর কিছু বুঝি বা না বুঝি, এটুকু অন্তত বুঝেছি যে নিশিতটা কোনো একটা কিছুতে খুব বড় আঘাত পেয়েছে। এটা কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে মা। এখানে আর কেউ কিচ্ছু করতে পারবে না।
তোমার শাশুড়ি মাও পারবেন না কিচ্ছু। ওকে যদি স্বাভাবিক করতে হয় সেটা আর কেউ না, একমাত্র তুমিই পারবে। হ্যাঁ মা। সেই রাতে আমার বলা কথাগুলো কি ওকে এভাবে আঘাত করলো? নিশিত, একটা বার তুমি আমায় সরি বলতে দাও, একটা বার। আমি জানি আমাকে কষ্ট দিয়ে তুমিও কষ্ট পাচ্ছ। এই কষ্ট পাওয়া এবার শেষ করতে দাও তুমি। হ্যালো, দিদি আমাকে বাঁচা। কেন? কে মারছে তোকে? কে আবার? মা। মা থাকতে আর কাকে দরকার বল? কি করেছিস বলতো? হ্যাঁ, মা মারছে কেন? এ মারা সে মারা নয়, সবসময় কি গায়ে হাত দিয়ে মারতে হয়? তবে আর কিভাবে মারছে? কথা শুনি। মা আমাকে সারা দিন কথা শুনিয়ে যাচ্ছে, আমি কিন্তু এত কথা শুনতে পারবো না। শুনিস না, কানে তুলো গুঁজে রাখ না, আমি কি করব? আমার বিয়ে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ। তুই এত চমকে উঠছিস কেন? তুই তো বলেছিলি সিদ্ধার্থকে কিছু একটা বলে ঠিক ম্যানেজ করে নিবি। আরে বলেছিলাম তো, কিন্তু কি করব বল, ম্যানেজও হয়ে গেছিল। আরে ওই সোমা, ওই শাকচুন্নির থেকে নাকি দাগা খেয়ে উনি এখন কিছুই ভাবতে পারবেন না। নেকা ষষ্ঠী কোথাকার। দেখ দিদি, আমি কিন্তু তোকে আলটিমেটাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ? ও মা, আম দিবি কেন? ধুর, আম নয় রে বাবা, আলটিমেটাম। দেখ, আমি তোকে শেষ কথা বলে দিচ্ছি, তুই যদি শিগগিরই আমার জন্য কিছু না করিস তাহলে কিন্তু আমি সোজা ব্যাগপত্র গুছিয়ে তো শ্বশুরবাড়ি চলে যাব। মানে দেখি এখানে কেন আসবি তুই? হ্যাঁ, কেন আবার? তোর বরকে ফুসলিয়ে নিতে। এই এই মেয়ে, খবরদার না, একদম না। আমি তো তোকে বললাম না বাবা, আমি দেখছি তো, আমি দেখছি। মনে থাকে যেন। হ্যাঁ, বাবা, আমার না একটা মাত্র বর, তাকে আবার ফুসলে নেবে, চালিয়ে মারলো একেবারে। হ্যাঁ, আমি উষসীকে খুব কষ্ট দিচ্ছি ঠাকুর, বারবার কষ্ট দিচ্ছি। তুমি তো জানো আমি কেন এমন করছি। এছাড়া তাকে মুক্তি দেওয়ার আর কোনো উপায় নেই আমার। আমায় ঘেন্না করো উষসী, খুব ঘেন্না করো, যাতে আমাকে ছেড়ে চলে যেতে তোমার কোনো কষ্ট না হয়, কোনো কষ্ট না হয় ঠাকুর, যাতে কোনো কষ্ট না হয়। তোমার জামা আমি বের করে রেখেছি, এই যে। তোমার বিছানাও করে দিয়েছি। তোমার দেরি হচ্ছিল,